হ্যালো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, তোমরা কেমন আছো? আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ভাবলাম তোমাদের সবার সাথে একটু গল্প করতে করতে রান্নাবান্নাটা সেরে ফেলি। তো আজকে আমার মেনুতে ছিল পোস্ত, কুমড়ো, ডাল আর কিছু ভাজাভুজি। তো আমি এখানে প্রথমেই পোস্তটা শুরু করে নিয়েছি। তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত করছি। অনেকে হয়তো কালো জিরে দিয়ে খাওনি বা অনেকে হয়তো খেয়েছো। তো যারা খাওনি তারা একবার কালো জিরে দিয়ে ট্রাই করবে, অসাধারণ টেস্ট হয়। আমি এখানে আজকে পেঁয়াজ দিয়েই করেছি। এটা কিন্তু একদম পুরোপুরি নিরামিষও করা যায়, মানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভীষণ ভালো একটা টেস্ট, একদম অন্যরকম একটা স্বাদ হয়। আর পোস্ত বাটা নিয়ে আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি। যাদের বাড়িতে অল্প লোক, এই মিক্সিতে অল্প পোস্ত বাটা যায় না। তো আমি প্রথমে মানে মিক্সি বাটিটা ভালো করে শুকনো করে নিয়ে তাতে পোস্তটা গুঁড়ো করে নিই, শুকনো পোস্ত, তারপর জল মিক্স করে বাটি। দেখবে ভীষণ ভালো, একদম ভালোভাবে বাটা যায়। তাতে তুমি মানে 50 গ্রাম পোস্ত না না ভীষণ ভালোভাবে বাটা যাবে। তো পোস্তটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি তারপরে কুমড়ো তরকারিটা স্টার্ট করে দিয়েছি। আজকে আমি নিরামিষ কুমড়ো করছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তাছাড়া আমি 5 ফোড়ন দিয়েও করি, ওটা একটা অন্যরকম স্বাদ হয়, এটা অন্যরকম স্বাদ হয়। আমি একটু জিরে ফোড়ন আর আদা বাটা আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এই দিয়ে করছি। আর ছোলার ডাল দিয়েছি। ছোলার ডাল দিলে কুমড়োর তরকারি একটা অন্যরকম একটা কিন্তু স্বাদ আসে। আমার ভীষণ ভালো লাগে ছোলার ডাল দিয়ে খেতে, একটা বেশ মন্দিরের প্রসাদ প্রসাদ একটা টেস্ট আসে। আর এখানে আমার কুমড়োর তরকারিও প্রায় শেষ। এখানে একটু লাস্টে ভাজা মশলা আমি মিক্স করে দিয়েছি। আর নেক্সট হচ্ছে ডাল, একটু বিউলির ডাল করে নিয়েছি আমি। আর ব্যাস, এই যে আমার পুচকু নিজের বন্ধুদের ডেকে নিয়ে চলে এসছে। বন্ধু তো থাকতে হবে লাইফে, তাছাড়া কি আছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ।